চলো দেখি বাইরে কাঞ্চনজঙ্ঘাকে দেখা যায় নাকি। খুবই হাওয়া, হেভি লাগবে, বিশাল হাওয়া, বিশাল হাওয়া। সকালবেলায় ঘুম থেকে উঠে রুম থেকে বেরিয়েই এত সুন্দর রোদ দেখে মন একদম আপ্লুত হয়ে পড়ল। এত সুন্দর রোদ, আর তার মধ্যে পাহাড়গুলো পরিষ্কার দেখতে পাচ্ছি। গতকাল যখন এখানে এসেছি তখন মেঘে ঢাকা পাহাড়, কিছুই তেমন বুঝতে পারছিলাম না যে সামনের ভিউটা কেমন। গোটা যে পাহাড়ের রেঞ্জটা দেখতে পাচ্ছি তার মধ্যে একটা জায়গায় দেখতে পাচ্ছি মাথায় বরফ রয়েছে। গতকাল আমরা ওই পর্যন্ত গিয়ে ঘুরে এখানে ফিরে এসেছিলাম। গাড়ি যেহেতু যাচ্ছিল না, তো এই সকালবেলায় আবার এরকম রোদ দেখে সব বন্ধুদের মধ্যে আলোচনা চলছিল যে চলো আজকে আবারও আমরা ওই দিকটা থেকে ঘুরে আসি। প্রত্যেকের মধ্যে প্রচণ্ড লোভ কাঞ্চনজঙ্ঘা দেখার। সান্দাকফু থেকে কাঞ্চনজঙ্ঘা দেখার লোভ কার নেই? এই পর্যন্ত এসে সান্দাকফু গিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখতে না পারা প্রচণ্ড দুর্ভাগ্যের পরিচয়। কিছু করছে না, দেখ না কিউট। কি হচ্ছে, কি হচ্ছে, কি হচ্ছে, কি হচ্ছে, কি হচ্ছে? সবই তো কালো না, এটা কালো না লালু। আমরা কালাপুকুরি যাই। দেখেন দেখেন, যদি হয় চেষ্টা করেন, যদি হয় চেষ্টা করেন। আসো আসো, দেখো একটু ওই মাথাটায়। হ্যাঁ ওগুলো বলো। চলো কালাপুকুরিটা দেখে আসি, তাড়াতাড়ি আসো। চলো কালাপুকুরি দেখে আসি, আসো। ফোন আনতে হবে, চলো। এই দেখো কালাপুকুরি, এখান থেকেই দেখা যাচ্ছে। ও এরকম রোদ না হলে পাহাড়ে এসে মজা আছে। ওই দেখো কালাপুকুরি, কি ভাল লাগছে রে চারিদিকটা। মাথায় হাওয়া লাগছে, শীত করছে। আসো, আমরা যে হোমস্টেটাতে রয়েছি সেখান থেকে 1 পা 2 পা হাঁটলেই এই কালাপুকুরি। আর ব্রাশ করতে করতে সকালবেলায় এই জায়গাটাতে ঘুরতে এলাম। এত পরিমাণ হাওয়া, যতটা নিচে নামছি আর হাওয়ার তীব্রতা আরও বাড়ছে। এই যে ছোট্ট মতো লেকটা, এটার নাম কালাপুকুরি বা কালপুকুরি, কালপুকুরি লেখা দেখলাম। যাই হোক, তবে এর নাম নাকি কালো জলের জন্যই এর নাম কালপুকুরি, অর্থাৎ কালো পুকুর। কিন্তু আমরা যতক্ষণ এখানে এর কাছে রয়েছি আমার একটুও দেখে মনে হয়নি জলটা কালো। সকালের আজকে রোদ দেখে আমাদের মন একদম প্রফুল্ল হয়ে গেছে। আর এই পাশের ভিউটা দেখুন, কি অপূর্ব সুন্দর দেখতে লাগছে। যার জন্য সুন্দর লাগছে সেই সূর্য দেবতাকে আপনাদের সঙ্গে একটু সাক্ষাৎ করাই। এতদিন কোথায় ছিলে? মেঘ দেখে 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 আমরা ক্লান্ত হয়ে গেছি। একটু দূরের পাহাড়গুলো দেখা যাচ্ছে না পরিষ্কার, যদিও ওখানে মেঘে ঢাকা। আর এখানে বেশ দূরে দেখলাম চেরি ব্লসমের বেশ কয়েকটা গাছ রয়েছে।
আর বাচ্চারা এখানে বানাচ্ছিল বিল্ডিং। সেই নুড়ি পাথর দিয়ে ওই বৌদ্ধ টেম্পলের ওখানে যেমনটা বানিয়েছিল এখানেও ওরা তাই করছে। এবার পিকুও নাকি সেখানে বাড়ি বানাবে। চলুন দেখা যাক। এদের মতো আরও অনেক বিল্ডিং এখানে আগে মানুষ তৈরি করে রেখে গেছে। কালাপোখরি লোকাল মানুষদের কাছে খুব ধর্মীয় একটা জলস্থান বলেই আমি শুনেছি। আর এখানকার জলটার রং কালো বলেই নাকি এই লেকের নাম কালপোখরি। লেকের একদম কাছেই রয়েছে নেপাল বর্ডার চেকপয়েন্ট। নেপালের যে বর্ডার চেকপয়েন্ট রয়েছে সেখানে নেপাল আর্মিরা থাকে। আর এই এলাকাটার নাম হয়েছে এই কালাপোখরির নামের উপর ডিপেন্ড করে। তো চলুন, পিকোর বিল্ডিং বানানো ডান, আর বাড়াতে হবে না, এর থেকে বড় বাড়ির আর দরকার নেই। এবার আপাতত রুমে যাওয়া যাক। আমরা প্রত্যেকে খাওয়া দাওয়া সেরে গুছিয়ে গেছে, আবারও বেরিয়ে পড়লাম সান্দাকফু সেই টপ পয়েন্টে যাওয়ার উদ্দেশ্যে, কাঞ্চনজঙ্ঘা দেখার লোভে। সকালে ঘুম থেকে উঠে যে রোদটা আমরা পেয়েছি তাতে প্রত্যেকের মনে আবার আশা পুনর্জীবিত হয়েছে। তো দেখা যাক। তবে এখান থেকে রাস্তা অতীব খারাপ। এখানকার রাস্তা দীর্ঘদিন ধরে এরকমটাই চলে আসছে, আর এখানে খুব একটা মেরামতের কাজ বাজ তেমন হয় না বললেই চলে, আমরা যতদূর গাড়ির ড্রাইভারের থেকেই জানতে পেরেছি। যেই ছোট্ট গ্রামটা ছেড়ে আমরা চলে আসলাম, বাদিকে দেখা যাচ্ছে তার রাস্তাগুলো। দূর থেকে পাহাড়ের রাস্তাগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। To the city streets, we began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. কি মারাত্মক রাস্তা! এর ওপর থেকে আমরা চলে এসেছি আবারও বরফের মধ্যে। এবার সামনের দিকে এগোলেই শুধু ক্রমশ বরফ আর বরফ। দেখা যাক কত দূর যেতে পারি আর কতটা কি দেখতে পারি। আগের দিনই আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে এই রাস্তায় মোটামুটি 6 জনের বেশি গাড়িতে তোলার নিয়ম নেই, তো সেই হিসেবে আমরা এখানে এই কজন রয়েছি। এখানে গাড়ির ড্রাইভারের থেকে যতটা জানতে পারলাম এইটা নাকি সিঙ্গলীলা ফরেস্টের তত্ত্বাবধানেরই এলাকা। তো চলুন এবার সামনে দেখতে পাচ্ছি, সামনে বরফ। গতকাল মেঘের কারণে ভালো করে বুঝতেই পারিনি, আজকে পরিষ্কার বুঝতে পারছি যে ওই পাহাড়ের গায়ে বেশ ছিটে ছিটে বরফ রয়েছে। মাউন্টেন পিক দেখার জন্য এই টাইমটা সান্দাকফুতে খুবই ভালো সময়। সেই শুনেই আমরা এখানে আসি এবং এখানে আসার প্ল্যান করি, কিন্তু আমাদের প্ল্যান পুরো উল্টে গেছে। আমাদেরকে সান্দাকফু বরফ দিয়ে দিয়েছে। তাহলে চলুন এবার আমরা নেব শুধু বরফের মজা।
সামনের ডান দিকের বোর্ডটা খেয়াল করবেন, এখানে পরিষ্কার লেখাই রয়েছে যে এটাও সিংহলীলা ন্যাশনাল পার্কেরই এরিয়া। সান্দাকফু ভিউ পয়েন্টে চলে এসেছি, আর এখানে বেশ কয়েকটা হোমস্টে আছে। সামনে যে নীল বাড়িটা দেখা যাচ্ছে তার ছাদের ভাঁজে ভাঁজে রয়েছে বরফ জমে, পাশে একটা সবুজ বাড়ির ছাদেও দেখলাম বরফ জমে রয়েছে। এর থেকে আর সামনে নাকি গাড়ি যেতে পারবে না, তো এখানেই আমরা নেমে পড়েছি। এইবার এখান থেকে যে যতটা হেঁটে গিয়ে সামনে নিজেদের মতো আনন্দ করতে পারে দেখা যাক। এখান থেকে সোজা চলে গেলে আছে ফালুট। তো ফালুট পর্যন্ত যাওয়ার আমাদের কোনো রকম প্ল্যানিং নেই, এই পর্যন্তই ঘুরে এখন আমরা বরফের মধ্যে একটু সবাই মিলে আনন্দ করি। এই হোমস্টের সামনে দেখছিলাম বেশ বালতি পেতে রেখেছিল এরা, যেটা ওই ছাদের জলগুলো গলে গলে পড়ছিল বরফগুলো, সেই জলটা দিয়েই দেখলাম ওরা ঘর মুছছে। বরফের ওপরে হাঁটার মতো জুতো আমরা কেউ নিইনি, আর এর উপরে প্রচণ্ড স্লিপ কাটছে, তবুও আমরা প্রত্যেকেই উঠবো, নাচবো, এটাই তো কাজ। এই সামনের রুমটা থেকেই শুনেছি যে পুরোপুরি মাউন্টেন ভিউগুলো দেখা যায়, অর্থাৎ কাঞ্চনজঙ্ঘা খুব সুন্দর করে দেখা যায়। তো আমাদের দেখুন সৌভাগ্য না দুর্ভাগ্য কি বলবো, দুটোর মিডিলেই বলতে গেলে আমরা রয়েছি। একদিকে পেয়েছি বরফ, আর একদিকে মেঘের জন্য পাইনি কাঞ্চনজঙ্ঘা। চারদিক আবার এখন মেঘে ঢেকে গেছে। আমরা সকালে যে রোদটা পেয়েছিলাম তার শিকিয়ানাও এখন কোথাও দেখা মিলছে না। ওই দেখুন সামনে সব বরফের মধ্যে বসে পড়েছে। আমরা কয়েকটা এখানে রিলস বানাবো, ভালো করে ছবি তুলবো, তারপর আবার ধীরে ধীরে সামনের দিকে এগোবো। একটু আগেই পিকু আমাকে স্নোম্যান বানানোর কথা বলছিল, বলতে বলতেই দেখা মিলল স্নোম্যানের। একটু আগেই এখানে কেউ বানিয়ে রেখেছে, খুব সুন্দর বানিয়েছে দেখুন। আর এই কুকুরটা সমান এই স্নোম্যানটাকে দেখছে আর এর পাশ থেকে ঘোরাফেরা করছে, কোনোভাবেই এখান থেকে ও কোনো দিকে সরছে না, যতই ওর মালিক ওকে ডাকছে না কেন ও এইখানেই স্থির। আমরা যে দেশি কুল খাই, কুলের বীজগুলো যেমন হয় ঠিক বীজের মতন এই কাটা কাটা গাছের মধ্যে রয়েছে ছোট ছোট ফল। তো চারিদিকে শুধু বরফ আর বরফ। আমার বরটা আমাকে এখানে তুলে দিয়েছে, দিয়ে আর সে নামানোর সঙ্গে নেই, দূরে দাঁড়িয়ে ক্রমশ হেসেই যাচ্ছে। তারপর শেষে পিকু হাত বাড়ালো, তবে একটু সাপোর্ট নিয়ে নেমে আসলাম। এত স্লিপ কাটছে, এখানে জুতো পাওয়া যাচ্ছিল, চাইলেই জুতো পরে নিতে পারতাম, কিন্তু সবাই চলে গেল ওই নিজেদের জুতোতেই কামাল দেখাবে। তো চলুন আর কি। To the city streets, we began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher.
as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna होली है। चलो 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 चलो। তো আমরা এখানে প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা কাটিয়ে ফেলেছি। তাহলে চলুন আজকের মতন আমাদের সান্দাকফু বরফ দেখা এই পর্যন্ত। এবার না সবাই একটু বলে